অবৈধভাবে নেশা সামগ্রী সহ এক নেশা কারবারিকে আটক করেছে পুলিশ। তবে জানিয়ে রাখে, মোহনপুর নির্বাচনী পেট্রোলিং করার সময় বুজ্জনগর থানাধীন রাজচন্তাই এডিসি ভিলেজের দফিদার এলাকায় সন্দেহজনকভাবে অটোতে তল্লাশি চালিয়ে অবৈধভাবে নেশা কারবারিকে আটক করা হয়। নেশা সামগ্রী উদ্ধার হয়েছে। এই সময় সন্দেহভাজনভাবে অটোতে তল্লাশি চালিয়ে পুলিশ 50টি অবৈধ নেশা সামগ্রী, এসকপ সহ সিদ্ধার্থ রায় এবং পূজা দেবী নামে দুই বিহারি নেশা কারবারিকে আটক করে, যার মধ্যে একজন মহিলা, অটো ড্রাইভার সহ মোট 3জনকে আটক করেছে পুলিশ। নেশা কারবারিদের বাড়ি বিহারের রাজধানী পাটনা শহরে বলে জানা গেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেছেন বুজ্জনগর থানার ওসি। শুনুন কি বললেন তিনি। একটি অটো অভিযানের দিকে যাচ্ছিল দবিদাবিতে, ওই সময় আটক করার পর যখন জিজ্ঞাসাবাদ করে তখন অটোর ভেতরে 2জন বিহারি প্যাসেঞ্জার ছিল। জিজ্ঞাসাবাদ তাদের সঙ্গে ব্যাগ ছিল এবং জিজ্ঞাসাবাদ করার পর বলছে যে তাদের ব্যাগের মধ্যে নাকি কিছু কন্ট্রাব্যান্ড আইটেম আছে, নার্কোটিক্স। তো সেই সঙ্গে সঙ্গে আমাকে জানানো, ফোন করা হয়, আমাকে জানানো হয় এবং এটা জানানোর পরে আমি ডিসিএম স্যারের সঙ্গে যোগাযোগ করি, কিন্তু ডিসিএম স্যার রাত্রিবেলা অধিক রাত্র হওয়াতে ডিসিএম স্যার আসতে পারেনি, আর ইন্ডিপেন্ডেন্ট উইটনেসও ছিল না। সেই সুবাদে আমরা রাত্রিবেলায় এটাকে আমরা আমাদের পুলিশের এবং কনস্টেবল সহকারে সেটাকে ঘেরাও করে রাখি বাজারের মধ্যে। এখন ডিসিএম সাহেব এসেছে, ডিসিএম সাহেবের এটা অটোর মধ্যে তল্লাশি করা হয়। তল্লাশি করার পর অটোর মধ্যে 50টি এসকপ একটি ব্যাগের মধ্যে পাওয়া যায়। সেই সঙ্গে সেটা বাজেয়াপ্ত করা হয় এবং যে বিহারের যে 2জন প্যাসেঞ্জার ছিল তাদের বাড়ি হচ্ছে বিহার পাটনা সিটিতে। একজনের নাম হচ্ছে সিদ্ধার্থ রায়। বুজ্জনগর থানার ওসির বক্তব্য আপনারা শুনলেন। তবে একদিকে রাজ্যে নির্বাচন চলছে এবং গোটা রাজ্য জুড়ে এখন নির্বাচনী আবহ। সেক্ষেত্রে নেশা কারবার রুখতে পুলিশের এই সাফল্য নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের অভিযোগ এবং পুলিশের বক্তব্যের মধ্যে ফারাক থাকায় উঠছে একাধিক প্রশ্ন। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সত্য উদ্ঘাটনের দাবিও এবার জোরদার তুলেছে এলাকাবাসী। এখন দেখার বিষয় হচ্ছে এই চক্রের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা, এর পেছনে কোন রকমের বড় চক্র কাজ করছে কিনা তা অবশ্য লক্ষণীয় বিষয় এবং পুলিশ এক্ষেত্রে নজর রাখছে বলে সূত্রের খবর। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।